বালিকা বান একটা বড় বড় ভূতের গল্প। তো বলো। হাগু ভরা একটা ছেলে হাগু করতেছিল, একটা ভূত এসে তার মাথা ধরে এইভাবে করে টয়লেটের মধ্যে হাগার ভিতরে মাথাটা ফেলাই দিল। তাই দেখে ছেলেটা রাগ করে আশ্রম থেকে চলে গেল সুসু না করে। তারপর মা ওকে বলল কি হয়েছে শোনা, ও গায়ে হাত দিতে পারছিল না, কি বলছিল না? হাত দিতে পারছিল না। মা বলল কি হয়েছে শোনা, আমি টয়লেটে হাত করতেছিলাম, তা ভূত এসে আমাকে একটা মালি টয়লেটের মধ্যে মুখ ফেলাই দিতে মুখটা বন্ধ করে দিল, মুখটা কিছু হয়নি। তারপর মা এসে ধুয়ে দিল আর নাকে ছেলের মুখ থেকে অল্প একটু হাগা তুলে নিয়ে তার মুখের ভিতরে দিয়ে দিল। আর মা ওটা কি মনে করছিল খাবার, ওই জন্য খেয়ে নিল। ওটা কি তুমি ছিলা? না, ওটা তুমি। তারপর মা বলল দেখ তুমি আগে টপ করে পরিষ্কার হও, আমি নামাজ পড়বো, মানে হাগা খায় নামাজ পড়বি। কি বলছো তুমি? নামাজ তো আল্লাহ কবুল করবে না তার। নামাজ শেষ হওয়ার পর সে মনে করলো ওটা মনে হয় আমার ছেলে আমাকে খাওয়াই দিতে হাগা। তারপর তার মা হাগাটা বার করার লাগে অনেক ঘুমি করলো। ভালোই বানি বানি বলতে পারিস। ঘুমি করার পর হাগাটা লাস্টে বার হয়ে গেল, কিন্তু তার পেট ফাঁকা ছিল, ওর জন্য সে খেতে গেল। তার ছেলে যখন এসে তার কান্দের উপর উঠলো, কান্দের উপর উঠলো, সামনে হাইসি ছিল, সামনে বটি ছিল, ওই বটি ভূত এসে বটিটাকে তার মায়ের মাথার ভিতর ঢুকাই দিল। তার ছেলেটা যখন সেখান থেকে পালাই গেল আর তার বড় বাড়ি তার দাদির কাছে গেল, আর দাদিকে বলল দাদি দাদি দেখো কি হয়েছে। তারপর দাদি ডাক্তারের কাছে কল দিল, ডাক্তার এসে সব কিছু সমাধান করলো, কিন্তু ঘরের একটা কোনায় একটা রাজা ছিল, ওই একটা জায়গা ছিল, ওই জায়গাতে ভূতটা বসবাস করতে লাগলো। আর যখনই কোনো সময় পাচ্ছিল তখনই খালি তাদেরকে একটা না একটা বিপদ দিতেছিল। তাই দেখে তারা ভাবলো যে এই বাড়িটা ছেড়ে অন্য বাড়িতে যাবে, তো তারা এই বাড়ির থেকে অন্য বাড়িতে গেল, কিন্তু ওই বাড়িতে 2টা-5টা ভূত ছিল, তারা একসাথে তাদের মাকে পুনর্মৃত্যুবরণ করে দিল। এই সন্তানকেও দাদি দাদাকেও মেরে পুরো খাং খাং করে দিল। তারপর সে তার বাবা অফিস থেকে এলো আর দেখলো এত কিছু তোর পুরাতন বাড়িতে গেল। তো শেষ হয়েছে? কি শেষ হয়েছে? পুরাতন বাড়িতে যাওয়ার পর কিচ্ছু হলো না, কিচ্ছু দেখতে পেলো না, কিন্তু সেখানে আরো ভূত একটা ছিল, ওই ঘরটাতে ভূতরা বাস করতো। তারপর তার নতুন বাড়িতে গেল বাবা নতুন বাড়িতে যাওয়ার পর বাবাকে 5টা ভূত মৃত্যুবরণ করা দিল। তোর গল্প শুনবো না।